নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি আশিস চট্টোপাধ্যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা জানি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার থেকে সাসপেন্ড করা হয়েছে। একদিন দুদিনের জন্য নয়, পুরো বাদল অধিবেশনের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ ছিল যে তিনি মহিলা সাংসদদের সঙ্গে অভব্য আচরণ করেন এবং তাদেরকে অপমানজনক কথা বলেন। এই ধরনের অভিযোগ স্পিকারের কাছে, লোকসভার অধ্যক্ষর কাছে আগেই জানিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, মিতালি বাগ, শতাব্দী রায়রা, যারা বর্তমানে তৃণমূল ছেড়ে বিক্ষুব্ধ গোষ্ঠী বা বিদ্রোহী গোষ্ঠীতে গিয়েছেন এবং তারা একটি পার্টি এনসিপিআই, যার নাম কেউ কখনো শোনেনি, সেই পার্টিতে নাকি তারা যোগদান করেছেন। এই অভিযোগ অধ্যক্ষর কাছে ছিল। এর ওপরে আবার গত দু একদিনের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই ধরনের আচরণ করেছেন বলে অভিযোগ জমা পড়ার পরে এটা নিয়ে সংসদে নজিরবিহীনভাবে ভোটাভুটি হয় এবং সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতার বিচারে কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়। এটা গতকালের দুপুরের ঘটনা, কিন্তু তারপরে প্রায় 24 ঘন্টা কেটে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া, বিশেষ করে ওই পার্টির সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তেমন কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় অনেক রকম জল্পনা মাথাচাড়া দিচ্ছিল। যেমন 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সরাসরি কথা কাটাকাটি, যেটা সবাই দেখেছে এবং ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বক্তৃতা সংক্ষিপ্ত করার কথা বললে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন কতগুলো কথা বলেন যা আগে কল্পনাও করা যেত না। এর পরেই বেশ ক্ষুব্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করে সোজাসুজি অভিষেককে ইঙ্গিত করে তার বিরুদ্ধে গুরুতর সমালোচনা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলেন যে এত সবের পরেও তিনি যদি অভিষেককেই ধরে রাখতে চান, তাহলে যে পার্টি তিনি তৈরি করেছিলেন সেই পার্টি তিনিই শেষ করে দেবেন। এই রকম গুরুতর কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন। এসবই কি কারণ যে তাকে লোকসভার থেকে সাসপেন্ড করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মুখ খুললেন না বা ওই সিদ্ধান্তের সমালোচনা করা হলো না? এই ধরনের একটা গুরুতর ঘটনা সম্পর্কে নিশ্চুপ রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে খানিকটা আনুষ্ঠানিকভাবে, খানিকটা বুড়ি ছোঁয়া যাকে বলে, সেই বুড়ি ছোঁয়ার মতো কুণাল ঘোষকে দিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যাতে লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করানোর ব্যাপারটা সমালোচনা করা হয়েছে। আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে, যেখানে লেখা আছে 20 জন বেঈমান আজকে বিজেপির সঙ্গে, সেই রকম প্ল্যাকার্ড ঝুলিয়ে লোকসভার সদনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। এর মধ্যে দিয়ে 20 জন বেঈমান মানে যে 20 জন লোকসভার সদস্য যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ওই নতুন দল এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং এনডিএতে অন্তর্ভুক্ত হতে চাইছেন, তাদেরকেই ইঙ্গিত করে স্পষ্ট করে লিখেছেন যে 20 জন বেঈমান আজকে বিজেপির সঙ্গে যোগাযোগ করছে। এই কথা বলে কল্যাণও হয়তো তার আগের যে একটা গ্যাপ তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেটা মেকআপ করার চেষ্টা করলেন। আবার মমতা শিবির থেকে কুণাল ঘোষ, তিনি ওই সাসপেনশনের যে সিদ্ধান্ত তাকে সমালোচনা করে তিনিও হয়তো ওই গ্যাপটা কমিয়ে আনার চেষ্টা করলেন। শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগের ছন্দেই, আগের ঘনিষ্ঠতাতে ফিরে যান, নাকি একটা গ্যাপ যে তৈরি হয়েছে এই ফারাক থেকেই যায়, সেদিকে আমাদের নজর থাকবে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।